মিস্টার তারেক রহমান, আমার না আপনার কাছে জানার খুবই ইচ্ছা, একান্ত খুবই জানার ইচ্ছা যে আসলে কি আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল নাকি রাজাকারের দল? আপনারা কি আপনাদের বুকে বাংলাদেশ ধারণ করেন নাকি পাকিস্তানকে ধারণ করেন? আপনারা কি মানে যেভাবে জোর গলায় বলেন যে আপনাদের মরহুম জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা বলতে কি বোঝায় সেটা কি আপনারা আদৌ কি জানেন না, সেটা আমার মাথায় না ধরে না। এই যে যদি স্বাধীনতার ঘোষক যদি আপনাদের দলের বা আপনার বাবা হয়ে থাকে, তাহলে কেনই বা বাংলাদেশের নিরাপত্তা, নগর নিরাপত্তার জন্য পাকিস্তানের কাছ থেকে সাহায্য চেতে হবে? আজকে যখন দেখি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার দলের বিএনপির যে সরকার, সেই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সে নগর নিরাপত্তার জন্য সহযোগিতা চায় পাকিস্তানের কাছ থেকে। এখন আমার প্রশ্ন, দীর্ঘ 50 বছরের বা বাংলাদেশে 71-এর যুদ্ধের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 50 বছর বা যতটাই সময় হয়েছে, 50+ যতটাই সময় হয়েছে, এর ভিতরে কখনোই নগর নিরাপত্তার জন্য পাকিস্তানের কাছ থেকে সাহায্য চাইতে হয় নাই, ইন্ডিয়ার কাছ থেকে সাহায্য চাইতে হয় নাই, রাশিয়ার কাছ থেকে সাহায্য চাইতে হয় নাই, কিংবা বড় বড় শক্তিধর কোনো দেশের কাছ থেকে সাহায্য চাইতে হয় নাই। এখন তাহলে কেন বাংলাদেশে সাহায্য চাইতে হইতেছে পাকিস্তানিদের কাছে? এখন কি বুঝতে বাকি থাকে, বা আমি কি এটা ধরে নিতে পারি না যে আপনাদের বুকে এখনও পাকিস্তানকে ধারণ করছেন? আপনারা কখনো চান নাই যে আপনাদের এই দেশ কোনোভাবেই ডিভাইডেড হোক, বা আপনাদের যে সকল বিএনপির নেতাকর্মীরা আছে তারা কখনোই চায় নাই যে বাংলাদেশটা কোনোভাবেই ডিভাইডেড হয়ে পাকিস্তানদের কাছ থেকে আলাদা হয়ে যাক। আজকে কিন্তু এটা প্রমাণ আপনারা দিয়ে দিতেছেন। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে যখন বাংলাদেশের নিরাপত্তার জন্য সেই 71-এর যুদ্ধে যাদেরকে পরাজিত করে আমরা আমাদের দেশ স্বাধীন করলাম, তাদের কাছ থেকে সহযোগিতা চায়, তাহলে তো আসলে এর চাইতে দুঃখজনক বিষয় কিছু থাকতে পারে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ধরনের কোনো হুমকি নাই, কোনো ধরনের কোনো অনিরাপত্তার কিছু নাই, যেহেতু 50 বছর এই দেশটি চলল সুন্দরভাবে, সেই দেশটাতে পুনরায় কেন এখন পাকিস্তানের কাছ থেকে সাহায্য নিতে হবে? আমরা কিন্তু জানি যে আপনার দাদা দাদি, মিস্টার তারেক রহমান, আপনার দাদা দাদির কবর এখনও পাকিস্তানে। আপনার চারজন চাচাই কিন্তু পাকিস্তানের আপনার পাসপোর্টধারী। আপনার ফুপু পাকিস্তানের। আপনাদের পুরো পরিবারটাই যে পাকিস্তানের, সেটা আমরা খুব ভালো করে জানি। হয়তোবা আপনার দলের নেতাকর্মীরা যারা আপনার ছাত্রদল, যুবদল বা আদার্স যারা আছে, হয়তোবা তারা এটা জানে না। তারা বলতেও পারবে না যে তারেক রহমানের চাচা কয়টা, কিংবা তারেক রহমান বা জিয়াউর রহমানের বাবা মা তাদের কবরটা কই, তারা কিন্তু বলতে পারবে না। আমি ড্যাম শিওর বলতে পারবে না। আপনারা যারা বাংলাদেশকে স্বাধীন করার স্বাধীনতার ঘোষক, বা আপনারা স্বাধীনতার সপক্ষের দল যারা দাবি করেন, তারাই যদি এখন আমাদের শত্রু, অবশ্যই আমরা বলবো শত্রু। কারণ যেই দেশের মানুষ আমাদের দেশটাকে শোষণ করছে, যেই দেশের মানুষ আমাদের দেশে 30 লক্ষ মানুষকে মেরে ফেলছে, যাদেরকে শহীদ করছে, আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত নিছে, তারা অবশ্যই আমাদের শত্রু। তারা 100% আমাদের শত্রু। আপনারা যারা তাদেরকে বন্ধু বানায়া দেশটাকে আমাদের দেশে তাদেরকে আনার চেষ্টা করছেন, আপনাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি, পিঠের চামড়া তো থাকবে না, আপনাদের পরিবারের অস্তিত্বও থাকবে না। সালাউদ্দিন সাহেব, আপনাকে বলছি, আপনি অতিরিক্ত যা করছেন তার প্রত্যেকটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। যেহেতু মুক্তিযুদ্ধের দেশ এই বাংলাদেশ, স্বাধীন দেশে কিন্তু এখনও মুক্তিযোদ্ধারা বসবাস করছে, এই দেশে এখনও মুক্তিযোদ্ধারা আছে, তারা কিন্তু আপনাদেরকে কোনোভাবেই ছাড়বে না। যদি প্রকৃতভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের দলই হয়ে থাকেন, এই ধরনের অপকর্মের কাছ থেকে দূরে থাকেন। বাংলাদেশের কোনো প্রয়োজন নেই পাকিস্তানের কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার, বাংলাদেশের কোনো প্রয়োজন নাই কোনো দেশ থেকে সাহায্য নেওয়ার। বাংলাদেশ যেভাবে চলছে সেভাবেই চলবে। আপনারা যদি ব্যর্থ সরকার হয়ে থাকেন, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে পারেন। আপনারা যদি ব্যর্থ সরকার না হয়ে থাকেন, তাহলে সঠিকভাবে দেশ শাসন করার জন্য যেটা প্রয়োজন সেটা করেন। কোনোভাবেই পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়া চলবে না, কারণ আমাদের দেশের এই হিস্টোরি নাই। স্বাধীন হওয়ার পর থেকে এই দেশে কখনো তারা কোনো কিছু করতে পারে নাই, কোনো কিছু তাদের কাছ থেকে আমাদের নিতে হয় নাই। আপনার মা, আপনার বাবা, তারাও কিন্তু এই দেশ চালায় গেছে।
তারা কিন্তু ওই সময় তাদের কাছ থেকে সাহায্য নেয় নাই। এই 50 বছর বা 55 বছরের ইতিহাসে তারা কিন্তু কোনো দিনও পাকিস্তানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই। আমাদের বাংলাদেশের কোনো সরকার তাদের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই। তাহলে এখন কেন নেওয়া লাগতেছে, কেন নিচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্যে আবার বলি, আপনার দলের প্রত্যেকটা এমপি মন্ত্রীর উদ্দেশ্যে বলি, আপনারা যে রাজাকার এবং আপনাদের ভিতরে যে পেয়ারে পাকিস্তান আপনারা বিলং করেন, আপনারা যে ওইটা ধারণ করেন সেটা প্রমাণিত। এবং আপনারা এই স্বাধীন বাংলার দেশে থাকতে পারবেন না, আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। এই দেশের সকল মুক্তিযোদ্ধা যতদিন বেঁচে আছে, এই স্বাধীন রাষ্ট্রে কখনো আপনাদেরকে আমরা আধিপত্য বিস্তার করতে দিব না। আপনাদের পাকিস্তানি বাবাদেরকে আমাদের দেশে কখনোই আমরা ঢুকতে দিব না ইনশাআল্লাহ। এটা মাথায় রেখেন। আজ নয় কাল এটার হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনার দলের প্রত্যেকটা নেতাকর্মীকে দিতে হবে। এটা মাথায় রেখে যা করার করেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন। আর রাজাকারের নাতিপুতি বলছে যাদেরকে, জননেত্রী শেখ হাসিনা চিরন্তন সত্য কথা বলছে, এই প্রত্যেকটা রাজাকারের নাতিপুতির অস্তিত্ব আমরা নাই করে ফেলবো। ঠিক আছে? প্রত্যেকটা রাজাকারের নাতিপুতির অস্তিত্ব আমরা নাই করে ফেলবো, সেটা মাথায় রেখে চলেন। ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।